আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজ আমরা একটু ভিন্ন কিছু করতে যাচ্ছি। আজ আমরা আমাদের ছাদে ইট দিয়ে চুলা বানিয়ে খিচুড়ি রান্না করব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজ রান্না করবে আমার আব্বু। তো পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা চলে এসেছি আমাদের ছাদে। দেখতেই পাচ্ছেন আজকের আবহাওয়াটা একদম পারফেক্ট। হালকা বাতাস, সুন্দর আকাশ। এমন পরিবেশে রান্না করতে কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে। এখন আমরা ইট দিয়ে একটা চুলা বানানোর কাজ শুরু করেছি। ধীরে ধীরে ইটগুলো সাজিয়ে একটা ছোট্ট চুলার মতো বানানো হচ্ছে। আমরা চেষ্টা করেছি যেন পুরো সেটআপটা একটু গ্রামের মতো হয়। সত্যি বলতে শহরের মধ্যে এমন একটা গ্রাম্য ফিল আনতে পারাটা কিন্তু অনেক মজার। এখন চুলাটা প্রায় রেডি। আমরা আগুন জ্বালানোর প্রস্তুতি নিচ্ছি। আগুন ধরাতে একটু সময় লাগছে, কিন্তু এই জিনিসটাই তো আসল অভিজ্ঞতা। গ্যাস চুলায় তো সবাই রান্না করে, কিন্তু এভাবে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করার মজাই আলাদা। তো আগুন জ্বলে গেছে, আর এখন শুরু হচ্ছে আমাদের আজকের মেইন অংশ, রান্না। আমার আব্বু এখন খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে। প্রথমে তেল দেওয়া হচ্ছে, তারপর পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু সুন্দরভাবে ভাজা হচ্ছে। এই সময়টাতে যে গ্রানটা আসে, সত্যি বলছি, একদমই অসাধারণ। এরপর চাল আর ডাল একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে পানি দেওয়া হচ্ছে, আর রান্নাটা চলছে একদম ধীর আগুনে। খিচুড়ি রান্নার এই পুরো প্রসেসটাই দেখতে অনেক শান্তি লাগছে আমাদের। এর পাশাপাশি আমরা আরেকটা আইটেমও বানাচ্ছি, দেশি স্টাইলে মুরগি আলু দিয়ে রান্না। মশলা দিয়ে সুন্দর করে মুরগিটা কষানো হচ্ছে, সাথে আলু দেওয়া হয়েছে, যেটা খিচুড়ির সাথে একদম পারফেক্ট কম্বিনেশন। আর শুধু এগুলোই না, আমাদের সাথে আছে কয়েক রকমের ভর্তা, যেমন মরিচ ভর্তা, আলু ভর্তা, একদম ঘরোয়া স্টাইলে। এই সব কিছু মিলিয়ে আজকের খাবারটা কিন্তু একদম জমে যাবে। তো রান্না চলার মাঝে আমরা একটু ব্রেক নিচ্ছি। ছাদের এই পরিবেশটা সত্যিই অনেক সুন্দর। হালকা বাতাস, চারপাশের দৃশ্য, সব মিলিয়ে একটা শান্তির অনুভূতি দেয়। এই সময় আমরা খাচ্ছি কাঁচা আম। এই গরমে টকটক কাঁচা আম খেতে কিন্তু আলাদা একটা মজা আছে। লবণ মরিচ দিয়ে খেলে তো আরও মজা বেড়ে যায়। তো আবার ফিরে আসি রান্নার দিকে। এদিকে রান্না কিন্তু প্রায় শেষের দিকে। খিচুড়ি ধীরে ধীরে ঘন হয়ে আসছে, আর তার ঘ্রাণ পুরো ছাদে ছড়িয়ে গেছে। মুরগিটাও একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। তার মাঝখানে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের ছাদের কিছু গাছপালা। প্রকৃতির সাথে বসে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অন্যরকম অনুভূতি হচ্ছে আজ। খিচুড়ি রান্না হওয়ার পর যদি একটা পারফেক্টলি বাগার দেওয়া হয় না, খিচুড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে যদি হালকা বাদামি কালার করে খিচুড়ির উপর দিয়ে কিছুক্ষণ চুলায় রাখা যায়, খিচুড়ির স্বাদটা সত্যিই অসাধারণ লাগে তখন। সত্যি বলতে এত কষ্ট করে রান্না করার পর খাওয়ার মজাটা কয়েক গুণ বেড়ে যায়। তো এখন আমরা সবাই মিলে ছাদে বসে খেতে শুরু করেছিলাম। এই মুহূর্তটা কিন্তু সবচেয়ে স্পেশাল ছিল আমাদের কাছে। সবাই একসাথে বসে গল্প করতে করতে খাওয়া। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে, আর মুরগিটাও একদম পারফেক্ট। সব মিলে আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি চমক। বিশেষ করে আপনাদের জন্য না, বলা যেতে পারে আমাদের জন্য। চমকটি হচ্ছে, এই রান্না করার পর যদি কেউ একটু পোড়া আলু খেতে চান, তাহলে অবশ্যই কয়েকটা আলু কিন্তু এই আগুন নিভে যাওয়ার পর কয়লাতে দিয়ে দিতে পারেন। একদম গ্রামীণ কিছু আপনি স্বাদ পেতে যাচ্ছেন তখন। আমরা ঠিক এই কাজটি করেছিলাম আমাদের রান্না শেষে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।